বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন খেলা শেষে বাংলাদেশ শক্ত অবস্থানে। এটা ভাবতে অবাক লাগছে যে অস্ট্রেলিয়ার মাটিতে মাইটি অস্ট্রেলিয়াকে মাটিতে শোয়াই ফেলছে বাংলাদেশের বিধ্বংসী বোলিং লাইন আপ। তাসকিন, হাসান মাহমুদ এবং এবাদতের এই বোলিং ত্রয়ী অস্ট্রেলিয়াকে যেন অস্ট্রেলিয়ার মাটিতে রীতিমতো শোয়াই দিয়েছে মাঠের মধ্যেই। বাংলাদেশ এই 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। আজকে প্রথম দিন ছিল প্রথম টেস্টের। এই টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 53 ওভারে 198 রানে গুটিয়ে দেয় বাংলাদেশ, এবং বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোনো ধরনের কলাপস ছাড়াই 1 উইকেট হারিয়ে 96 রান অলরেডি সংগ্রহ করেছে 24 ওভার খেলে। তানজিদ তামিম এবং মমিনুল ইসলাম সৌরভ দুজনেই মাঠে অবস্থান করছেন। একজন 32 এবং অপরজন 35 রান নিয়ে মাঠে অবস্থান করছেন। বাংলাদেশের আগামীকালের প্রথম সেশনটা যদি ভালো কাটায়, বাংলাদেশ যদি 102 রানের লিডটা কোনোভাবেই উতরে যায় এবং একটু শক্ত অবস্থানে থেকে যদি সেকেন্ড ইনিংসে ব্যাট করতে পারে অস্ট্রেলিয়াকে, যদি 150 রানের মতো লিড থাকে, তবে বাংলাদেশের এই বোলিং যদি আর একবার জ্বলে ওঠে, অস্ট্রেলিয়ার মাটিতে ভালো কিছু হলেও হতে পারে, যদি আগামীকালকের সকালটা দুঃস্বপ্নের না হয়। এর আগে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ট্রাভিস হেডকে ফেরান হাসান মাহমুদ, ইনসাইডেজ হয়ে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। আর এক ওপেনার জ্যাকওয়াদারল্যান্ডকেও হাসান মাহমুদ প্যাভিলিয়নের পথ ধরেন। তিনি ব্যাট করতে আসা মার্নাস লাবুশেনকে এবাদত ফেরালে বাংলাদেশ প্রথম ইনিংসেই ভালো কিছুর আভাস পাচ্ছিল তখন থেকেই। এরপর তাসকিন যখন ক্যামেরন গ্রিনকে ফেরালেন এবং স্টিভ স্মিথ একটু শক্ত অবস্থানে ছিলেন তাদের অস্ট্রেলিয়ার পক্ষে। 71 রানের ইনিংস যদিও তিনি খেলেছেন এবং তাকেও হাসান মাহমুদ এবং ফেরান, এবং প্যাট কামিন্সকেও কিন্তু হাসান মাহমুদ ফেরান। হাসান মাহমুদ সিক্সার্স এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে, যিনি কিনা 6 উইকেটের দেখা এর আগে পানি নেই, তিনি মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে 6-6টি উইকেট দখল করে নিলেন। কয়েকদিন আগে একটা পডকাস্টে সাকিব আল হাসান বলছিলেন বাংলাদেশের অন্যতম লেজেন্ডারি বলার টেস্টের জন্য কিন্তু এই হাসান মাহমুদই। নাহিদ রানাকে মিস করবে বাংলাদেশ। নাহিদ রানা থাকলে হয়তো আরও ডিফারেন্ট কিছু হতে পারতো। তবে বাংলাদেশের বর্তমান যে পেজ জাগরণ, সেটা অস্ট্রেলিয়ার মাটিতে বা বিভিন্ন টেস্ট সিরিজগুলোতে দেখা যাচ্ছে, এটা সত্যি অবিশ্বাস্য। বাংলাদেশ এই টেস্ট থেকে কী ফলাফল অর্জন করবে সেটা দিন না গড়ালে বলা যাচ্ছে না। তবে বাংলাদেশ যে প্রথম ইনিংসে মাইটি অস্ট্রেলিয়াকে 53 ওভারের মধ্যেই 198 রানে তাদের মাটিতে গুটিয়ে দিয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা অলিক স্বপ্ন বটে। বাংলাদেশ টেস্ট ক্রিকেট অনেক দিন ধরেই ভালো খেলছে। পাকিস্তানকে লাস্ট 2 সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ, সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়া যায় বাংলাদেশ, এবং অস্ট্রেলিয়ার সাথে এই প্রথম টেস্টের প্রথম ইনিংসে চালকের আসলেই বলবো বাংলাদেশ যদি আগামীকাল দায়িত্ব নিয়ে খেলতে পারে, মমিনুল, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম যদি একটা বড় ইনিংস উপহার দিতে পারে, তবে অবশ্যই এই টেস্ট থেকে ভালো কিছু ফলাফল অবশ্যই বাংলাদেশের পক্ষে কাম্য, সেটি আশা করা যায়। এবং আপনারা যারা ফেসবুকে যারা দেখছেন তারা বুট অন স্পোর্টসের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ম্যাচের আপডেট দিয়ে আবারও ফিরে আসবো আগামীকাল।